আমার মায়ের হাত ধরছে কেন ছেড়ে দাও। চাচা এই হাত তো আমি সারা লিগে ধরি নাই। ও ময়না আমার মনের কাছে তুমি ধরা দিবা। বাবাজি রে ফাইজলামি করো না, আমার মায়ের যাইতে দাও। যাইতে দেবো মানে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরীর মতো করে নিয়ে যেতেছেন, আমরা একটু দেখবো না? আর আপনার মেয়ের জামাই লাগবো না? মনে করেন যে আমি আপনার মেয়ের জামাই। দেহ দেহ বাবা, আমার একটা মান সম্মান আছে, আমার মায়ের টানাটানি করো না, আমাকে যাইতে দাও। ঠিক আছে বুঝলাম আমাদের মান সমান আছে, কিন্তু মেয়েরে যদি এত সুন্দর করে সাজিয়ে মাজিয়ে নেন, না সাজিয়ে বরকে বরে নিয়ে যেতেন, তাহলে তোর মান সমান ঠিকই থাকতো। এই দোস্ত তোরা কি কস? অদোস্ত ঠিকই তো কইছস, পাখিটা যখন পাইছি চল বিয়ে উড়াল দিই আজকে। বাজান আমি তোমার কাছে করজোরে মিনতি করি, তুমি আমার মায়ের ছেড়ে দাও। তুমি এরকম কথা কই না, এরকম কাম করো না। আমার মান সম্মান শেষ হয়ে গেলে আমি সমাজে মুখ দেখাইতে পারবো না। এর মধ্যে আমার পোলা একটা হাফেজ, আমার সম্মান থাকবো না বাবা, আমার যাইতে দাও আমার মায়ের লইয়া। চাচা এত কথা কয়ে লাভ নাই, মেয়ের যে জাকাজ পোশাক পরেছে দেখে তো মাথা নষ্ট হয়ে গেছে গা। টেকা লাগে টেকা দেই, মেয়েটা রেখা যান। তো বাজান তোমরা আমার পোলার মতো, আমার মায়ের তুমি ছেড়ে দাও, ছেড়ে দাও তুমি বাবা। আয় মা তাড়াতাড়ি আয়। দোস্ত যত কথা গছ, ময়নাটা কিন্তু অনেক ভালো আছিল রে, আমার মনে ধরছে দোস্ত। মাগো তোর একটা কথা কই, এখন আমি বুঝবার পারছি মানুষের সম্মান হইলে সব থেকে বড় জিনিস। যার সম্মান নাই তার কিছুই নাই। তোর কি মনে পড়ে মা, আমার হাফেজ পোলাটাই কি কথাগুলো কইছিল? আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা তুই তুই আইসা পড়ছস? হ বাবা, বাবা আমি না কোরআনের হাফেজ হয়ে গেছি, আর হাফেজ হইয়াই তোমার কাছে চলে আইছি। আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি হয়েছি। আমার পোলা হাফেজ হয়েছি, এখন আমি আল্লাহর কাছে হিসাব দিতে পারবো যে আমি আর কিছু করবার পারি আর না পারি, আমার পোলা একটা হাফেজ বানাইছি। কিন্তু বাবা তুমি এই সময় কোথায় যাচ্ছ? যাইতাছি তোর বোনরে নিয়ে একটু মার্কেটে যাইতাছি, কিছু কেনাকাটা আছে, সামনে ঈদ না। সি 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 আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ। কিরে বাবা তুই মুখ ঘুরাই রইলি কেন? বাবা তুমি আমাকে বানিয়েছো কোরআনের হাফেজ, তোমার মেয়েকে কি বানিয়েছো? কি বানিয়েছি মানে? ও তো স্কুলে পড়ে। বাবা তুমি আমাকে বানিয়েছো কোরআনের হাফেজ, আর তোমার মাইয়াকে কি ড্রেস পরিয়েছো তুমি বুঝতে পারছো? এলাকার মানুষ যদি জানতে পারে যে একটা হাফেজের বোন এভাবে চলাফেরা করছে, তাহলে মানুষের কি বলবে তুমি বুঝতে পারছো? আমাদের দিকে থুতু ফেলবে। তোমার যে মান সম্মান আছে না, তোমার মান সম্মান থাকবে না, আর আমি তো রাস্তায় বের হতে পারবো না। বাবা তুমি আমার বোনকে এইসব ড্রেস পরিয়ে বাইরে নিয়ে যাচ্ছ। বাজান তুই বুঝতেছস না, তুই মাদ্রাসায় পড়স, তুই ছেলে মানুষ, আর ও তো মেয়ে মানুষ। এখনকার মেয়েরা এরকমই পরে, রং সঙ্গে পোশাক পরে, এইটাতে কিছু হইব না। ভাইয়া তুমি এসব কি বলতেছো? আর বাবা তো ঠিকই বলছে, আর আমি সবসময় এইসব ড্রেসই পরি। আর আমার বান্ধবীরা তো এর থেকেও বেশি মডার্ন ড্রেস পরে, আমি তো তার থেকে কমই পরি। আর আমি যদি এইসব ড্রেস না পরে আমি তাদের সাথে চলবো কিভাবে? বাবা তোমাকে হাফেজ বানাইছে, তুমি তোমার মতো থাকো, আমাকে আমার মতো থাকতে দাও। বোন তুই সব কি বলছিস? তুই যদি এইসব ড্রেস পরে বাইরে যাস তাহলে তোর যে কোনো মুহূর্তে বিপদ হতে পারে। আর বাইরে সব বখাটে পোলাপান তোর দিকে কোন নজরে তাকাবে। তোর যদি কোনো বিপদ হয় তাহলে আমাদেরও বিপদ, আর আমি চাই না যে তোর কোনো বিপদ হোক। তুই পদ্মার সাথে বাইরে যাবি, এভাবে বাইরে যেতে পারবি না। বাবা তুমি কি বলো? আহা রাখ তো বাবা, বাচ্চা মানুষ এমন ড্রেস পরতেছে, পরতে দে। তাছাড়া আমি বারণ করছিলাম, ও জেদ করলো। ঠিক আছে পড়ুক, আমার মনে হয় না এ নিয়ে কোনো বাড়াবাড়ি কিছু হইব, কোনো বিপদ আপদ হইব। বাবা তুমি কিন্তু বুঝতেছো না, এর ফল কিন্তু ভালো হবে না। ও যে কোনো মুহূর্তে বিপদে পড়তে পারে, আর এর ফল তোমাকেই সইতে হবে। আমরা যদি ওর কথা শুনতাম তাহলে এরকম ঘটনা আর ঘটতো না। হ বাবা আমি বুঝতে পারছি, ভাইয়া ঠিক কথাই বলছিল। এইসব ড্রেস পরে বাইরে বের হলে বিপদে পড়তেই হইব। বাবা আমি এখন থেকে আর এইসব ড্রেস পরবো না, আমি এখন থেকে বোরকা পরেই বের হব। আমি খুশি হইলাম মা, তাইলে আজকে আমরা মার্কেটে যাবো না? আল্লাহ বাসায় রাখলে কালকে সকালে তুই বোরকা পরবি, তারপর তোরে নিয়ে আমরা কেনাকাটা করতে যাব। আচ্ছা ঠিক আছে। চল মা, তবে এই রাস্তা দিয়ে আর না, অন্য রাস্তা দিয়ে যাই। আচ্ছা